সেই জন্যই তো আমার কাছে আসা। আসলে সুমনের সঙ্গে অনেক মজার স্মৃতি আছে। এখন সেসব কথা তো এমন একটা পরিবেশ বলে তো একটা কথা আছে, সেটা হচ্ছে যে যেটা আমার অক্ষমতা, আমি সুমন সহ সবার কাছে ক্ষমা চাই এই কারণে যে সুমন যে এত উইচি ছিল সেটা জানতাম, কিন্তু এত বিনয়ী, এত চাপা ছিল সেটা কখনো বুঝিনি। সুমন শিক্ষিত একটা ছেলে ছিল, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। ওর বাবা ছিল বেতারে, যতটুকু আমি জানি। ওর ও বেতারে এসছে আমার জন্ম আমার আগে, কয়েক বছর আগে, কিন্তু মিডিয়াতে আমার পরে। ওর প্রথম কাজটা আমার সঙ্গে, ওর সঙ্গে আমার করার সৌভাগ্য হয়েছে, মানে আমার সঙ্গে প্রথম কাজটা করেছে। কিন্তু অনেক ভালো একটা মানুষ ছিল, কোনো আক্ষেপ, ওরকম কমপ্লেন ছিল না। অনেক সময় অনেক কুটনামি থাকে না, গসিপি, এইটা কখনো সে করতো না। উইটিনেস করতো, দুষ্টামি করতো, কারণ আমি বদনাম করতো না। ভালো একটা মানুষ ছিল, আল্লাহ পাক ওকে জান্নাতি করতো। এটা মিডিয়ার সবারই, এটা পার্সোনালি যার যার কাছে সেটা আক্ষেপ ছিল, কিন্তু আসলে মিডিয়াতে চেঞ্জ হয়ে গেছে। আগে আমি একটু আগে বললাম এক জায়গায়, সেটা হচ্ছে যে আগে বাংলাদেশ ফিল্ম ছিল, সিনেমা হল ছিল 1400, এখন 250। তো ফিল্মের অনেক লোক রাখতে পারছে না। তারপরে আমাদের মিডিয়া তাগিদের সময় সব নাটক হতো, প্যাকেজ নাটক অনেক হতো, 300-400 নাটক হতো, এখন তো হয় না। অনেক আর্টিস্ট রাখতে পারছে না। এটা হচ্ছে বলেছিলাম, এটা একটা মিডিয়া রেভলিউশন, চেঞ্জ। এই চেঞ্জের মধ্যে হয়ে গেছে। নাটকটা আমরা একসঙ্গে করেছিলাম, মুস্তাফিজুর রহমান ছিলেন এটা প্রডিউসার। আর সুমন অনেক বিনয়ী, উইচি একটা ছেলে ছিল, যেটা কখনো আগে বুঝতে পারিনি। আসলে মানুষ থাকা অবস্থা আমরা বুঝি না। অনেক সময় হকাররা যেরকম বলে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, আমরা পরিবার ছিল বাইরে, বা অনেক সময় লোনলিনেসটাও বা ওর সবকিছু মিলে আমরা বুঝিনি। আমরা নিজেরাও ব্যস্ততায় থাকি। হঠাৎ করে কালকে রাত্রে ঘুমাতে পারিনি, খুবই খারাপ লাগেছিল। আমি মিডিয়াতে আগে এসেছি, কিন্তু পৃথিবীতে আমার আগে এসেছি। ভালো একটা মানুষ, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করার বাবা ছিল, এসছে। আমরা তো আসলে সবসময় নিজের জাহির করি, ও সেটা করতে আমরা হিমালয় করি তখন কিছু আমাদের সরকার এর জন্য আপনারা দায়ী। অনেক সময় আমরা নিউজ করেন যেটা শিল্প এখান থেকে আপনারও তো মানুষ, আপনাদের ভাই বন্ধু, আমরা এমন কোনো নিউজ কখনো করি না যেটাতে আঘাত পায়। এটা খেয়াল রাখবেন। আমি জানতে চাই যে সুমন ভাই একটু আক্ষেপে ছিলেন, উনি আবার অভিনয় ফিরতে চেয়েছিলেন, তো সেই ফেরাটা হলো না, অন্য এক জায়গায় তিনি চলে গেলেন। এই যে অনেক অভিনেতারা ধরেন একটু প্রচার বিমুখ থাকে বা নিজে থেকে হয়তো বা কাজ চাইতে পারেন না, বা আপনারা একটা টাইম দিয়েছে উৎসবের আগে, আপনি একটু একটু ভাবাই কিনা সবকিছু মিলিত ভাবে। এখন তো আমার মিডিয়ার অবস্থাই খারাপ, ফিল্মের অবস্থাও খারাপ। ফিল্মে আগে 1400-1500 সিনেমা হল ছিল, এখন 250। খেয়াল করেছেন এটা? আগে অনেকগুলো নাটক হতো, ঈদের সময় হুলস্থুল ছিল, এখন কেউ নাটকও দেখে না। এখন সব মিডিয়াতে একটা রেভলিউশন হচ্ছে, একটা চেঞ্জ হচ্ছে। এখানে আসলে অনেক সময় কিছু করার নেই। এই দারুণের কথা বলতে হয়, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। আল্লাহ পাক কোথায় কিভাবে রেখেছে জানি না, সব আল্লাহ পাক জানে। আর কখনো কেউ খুব কষ্টে চলে যায়, সেটা আসলে আমাদের কারো কাম্য না। কারণ আমরা সবাই মানুষ, সবাই পৃথিবীতে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছি, তারপরে চলে যাব। আপনারা যেহেতু এসছেন, আপনাদের মাধ্যমে বলতে চাই, সুমন খুবই ভালো মানুষ, অনেস্ট, উইচি একটা মানুষ ছিল। এই সুযোগে বলতে চাই, আপনারা, আমাদেরও বয়স হয়ে গেছে, কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। কখন চলে যায় জানি না। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, আসলে ভালোবাসি ভাই আপনাদের, কারণ আপনাদের ভালোবাসায় আমি এখানে দাঁড়িয়ে আছি। সবকিছুর একটা রিফ্লেকশনস থাকে, আয়নার সামনে যেরকম দাঁড়ালে আয়না দেখা যায়, মানুষের ভালোবাসা না পেলে আমি জাহিদ হতাম না, ঠিক সেরকম আমিও আপনাদের প্রচন্ড ভালোবাসি। সবাই ভালো থাকবেন, আমার ভুল ত্রুটি মাফ করে দেবেন। সর্বশেষ সুমন ভাইয়ের সাথে কবে দেখা হয়েছিল? এটা স্পষ্ট খেয়াল নেই, তাও 2-3 মাস আগে দেখা হয় না। উনি অসুস্থ ছিল দীর্ঘদিন, আমি তো আসলে যোগাযোগ হয় না আমার। ওকে বাবু।
আসসালামু আলাইকুম। আমরা তো শামসুমন ভাইয়ের জানাজাতে ছিলাম, জানাজা পড়লাম। আসলে কি বলার আছে, আপনি তো কাছ থেকে দেখেছেন ওনাকে একজন অভিনেতা বা ব্যক্তি হিসাবে। ব্যক্তি হিসেবে অসাধারণ একটি মানুষ, অভিনেতা হিসেবেও একজন মানুষ, অসাধারণ মানুষ। আমরা হারিয়ে ফেলছি, এইসব শিল্পীদের হারিয়ে ফেলছি। যারা আমরা পুরাতন ছিলাম, আমিও হয়তো একদিন চলে যাব, আমিও হারিয়ে যাব, সুমনের মতো আমিও হারিয়ে যাব। ওর সাথে আমার অন্তরের একটা আত্মিক সম্পর্ক ছিল, মানে আমরা খুব ঝগড়া করতাম দুজন মিলে। যদিও আমি সিনিয়র, জি। হ্যাঁ, ও আমাকে দুষ্টমি মাঝেই হোক, দুষ্টমি করেই হোক আর যে করে হোক, ওর সাথে আমার প্রায়ই ঝগড়া হতো। ঝগড়া টগড়া শেষ হয়ে গেলে মাফ করে এমনি দুষ্টমি, আপনার একটা সম্পর্ক ছিল। এমনি দুষ্টমি করতাম। এটাতে আর কিছু বলতে চাই না, একটা কথাই বলতে চাই, আমি একটা ছোট করে কোশ্চেন করবো। উনি তো 90 দশকে অসংখ্য নাটক করেছেন, অসংখ্য একটা নাটক সিনেমায় উনি করেছেন। পুরস্কারও পেয়েছেন। তো ওনার একটা অভিনয় করার আক্ষেপ ছিল, এটা কেন? মানে অভিনয়তে ওনাকে লাস্টে কেন নেওয়া হতো না? আক্ষেপ না, ঠিক আক্ষেপ না, ও একটু মানে ওর মাথার মধ্যে একটু চিন্তা ছিল যে একটু চাকরি করবো, একটু অভিনয় করবো। ওর চাকরির নেশাটাও ছিল, কিন্তু ও অভিনয়ের নেশাটা ছাড়তে পারেনি। মানে এই দুর্দল্যমান থেকে ওর আক্ষেপ হতো আর কিছুই না। কিন্তু পরিশেষে একটি কথাই বলি যে এমন দিনে আমাদের বন্ধু চলে গেল 27শে রমজানের দিন। জি, মাশাআল্লাহ, এটা একটা আসলে এই রোজার 27শে রমজানের দিন আমাদের ছেড়ে চলে গেল। আল্লাহ যেন তার সন্তানকে রাখে, বেহেশত নসিব করে, জান্নাতুল ফেরদৌস দান করে। এইটুকু ছাড়া আমাদের আর বলার অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সুমন একটা ভার্সেটাইল ছিল। আমার বাড়ি সুমনের বাড়ির পাশাপাশি যাচ্ছে। সুমন আমার ছোট ভাই ক্লাসমেট, বাবা আমার বড় ভাই ক্লাসমেট ছিল। ওরা আমাকে চাচা বলে রাখতো, সুমন। কিন্তু ঢাকায় এসে একসঙ্গে যখন কাজ করি আমরা, আচ্ছা, গাড়ি চালু ভাই, আপনি একটু গাড়ির এই পাশ থেকে যে পাশে জানালার পাশ থেকে মানুষ যাওয়ার ব্যবস্থা করে দেন, জায়গাটা বের করে দেন, গাড়িটা একটু ওদিকে চাপিয়ে। আমার পরিবারের একজন সদস্য ছিল। ও যে কোনো Okay, okay, প্রবলেমে, যে কোনো ওকে, আমাদেরকে 2 মিনিট দেন, গাড়িটা আমরা সুন্দর জায়গায় পাস করছি। জলির সাথে আমার সাথে আলোচনা করতো, কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে আর কোনো যোগাযোগ করতে পারছিলাম না। কালকে চ্যানেল আয়ে একটা আমার জলের অনুষ্ঠান ছিল, ওই মানে রাজা প্রথম খালার এবং ফাহাদ ভাইয়ের যুগলবন্দি বলে একটা বই বেরিয়েছে, সেটার মোড়ক উন্মোচন। আমি এসেই সুমনকে খোঁজ করছি, আমি আসলেই খোঁজ করি, 4বার খোঁজ করেছি, 4বারই বললো গত 2 দিন ধরে আসেনি। আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি বলেন, বিশেষ করে বাচিক যে জায়গাটা সুমনের অত্যন্ত পরিশীলিত ছিল। বাচিক অভিনেত্রী আবৃত্তি করত এবং আবৃত্তি এত ভালোভাবে করতো, সে আবৃত্তির জায়গা থেকে এখানে আসা এবং তার অভিনয়টা শুরু করা। এবং তার প্রথম সিরিজ নাটক যেমন বিটিভিতে শুরু হলো, সে নাটকেও আমি অভিনয় করেছি। এবং সে যে কি একটা অদ্ভুত, মানে খুব উইটি একটা ছেলে ছিল। মানে সে যে, মানে আমি বলে বুঝাতে পারবো না, এত ভালো একটা ছেলে ছিল। আসলে ভালো মানুষের মানে পৃথিবীতে থাকে। ও আমার একদম ছোট ভাইয়ের মতো, প্রায় বলা যায় কোলে পিঠে করে মানুষ করেছে। কিন্তু মানে ইন্ডাস্ট্রির বিরাট ক্ষতি হলো, বিশেষ করে যে ভূমি, যেটা ওই ইয়েতে আমাদের চ্যানেলের একটা ইয়ে ছিল, রেডিও, ভূমির তো সে কর্ণধার ছিল। ভূমিটাকে একদম শিশু থেকে, নাবালক থেকে সে সাবালক তৈরি করেছে এই ভূমিটাকে। এর চেয়ে বড় আর কি বলবো, তার মতো ছেলে কম দেখা যায়, এর চেয়ে আমি বলতে পারবো না। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।